জিকরের দিকে একটু নজর রাখতে হচ্ছে, কারণ সিবিআই মর্গে ঢুকে খানা তল্লাশি চালিয়েছে আর তার সঙ্গে সঙ্গে পরিকাঠামোগত বিষয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। হাসপাতালের সুপারকেও জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। আজ ফের সিবিআইয়ের একটি প্রতিনিধি দল আরজি করে যায়। আপনাদের মনে থাকবে এর আগেও আমরা দেখেছি তদন্তের স্বার্থে আরজি করে যান সিবিআইয়ের অফিসাররা। আজ ফের 5 জন সিবিআই অফিসার তারা আজকে আরজি করে যান দুপুরের দিকে এবং তারা আরজি করে গিয়ে সোজা চলে যান মর্গে এবং সেখানেই খানা তল্লাশি সিবিআই টিমের। হাসপাতালের সুপারকেও জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। দেহ ঠান্ডা করার পদ্ধতি, মর্গের পরিকাঠামো নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এমনটাই জানা যাচ্ছে। এরই সঙ্গে কিভাবে ময়না তদন্ত হয়, কিভাবে দেহ সংরক্ষণ করা হয় তা নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয় হাসপাতালের সুপারকে, এমনটাও তথ্য পাওয়া যাচ্ছে। আজিকরের মর্গ থেকে দেহ পাচারের অভিযোগ মূলত উঠে আসে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে। এই দুর্নীতির অভিযোগ যেখানে উঠে এসেছে তার মধ্যে অন্যতম অভিযোগ এটা রয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে, এবং সেই অভিযোগের তদন্তের জন্যেই কি এই মর্গে খানা তল্লাশি সিবিআইয়ের আধিকারিকদের, এই নিয়ে জল্পনা তুঙ্গে রয়েছে। কারণ আরজিকর কাণ্ডে যেখানে ধর্ষণ খুনের মামলা তার তদন্ত সিবিআই করছে, আবার দুর্নীতির অভিযোগ যা উঠেছে এবং যা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে সেখানেও সিবিআই তদন্ত করছে। আমরা কথা বলবো, অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি আরজিকর থেকে। অর্কদীপ্ত, সিবিআইয়ের একটি টিম তারা মর্গে যায়, বেশ কিছুক্ষণ তারা সেখানে থাকে, খানা তল্লাশি চালায়, কি জানা যাচ্ছে, আপডেট কি পাচ্ছ? দেখো, প্রথমেই যেটা বলবো যে সিবিআই এর যে 5 জন সদস্যের যে টিমটি আজকে আরজি করে এসছে, মর্গে এসছে, তারা কিন্তু এখনও মর্গের ভিতরে রয়েছেন এবং এখনও কিন্তু তারা খানা তল্লাশি চালাচ্ছেন। এরই মধ্যে তারা হাসপাতালের সুপারকে ডেকে পাঠিয়েছিলেন। বেশ কিছু বিষয়ে তাদের প্রশ্ন ছিল, সেগুলো জানার জন্যই সুপারকে ডেকে পাঠানো হয়েছিল। এতক্ষণ যে মর্গের মূল প্রবেশদ্বার সেটা খোলা ছিল, সেটা কিন্তু এই মুহূর্তে জাস্ট কিছুক্ষণ আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। এখনও কিন্তু সিবিআই এর সদস্যরা তারা ভিতরে রয়েছেন এবং হাসপাতালের সুপার তিনি বেশ খানিকক্ষণ ভিতরে ছিলেন এবং বেশ খানিকক্ষণ ভিতরে থাকার পর তিনি যখন বেরিয়ে আসেন তাকে জিজ্ঞাসা করা হয় যে কি বিষয় নিয়ে সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করেছে। তিনি কিন্তু পরিষ্কার বলেন মূলত এখানকার মেজারমেন্ট সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, পোস্টমর্টেম প্রসেস কিভাবে হয় সেটা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কুল চেম্বার ফাংশনিং সেটা কিভাবে হয় সেই সব প্রশ্ন করা হয়েছে এবং আরও একাধিক বিষয় যেটা মর্গের সাথে রিলেটেড, এই বিষয়গুলো নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছে। তবে কোন কেসে ইনভেস্টিগেশনের জন্য সিবিআই এখানে এসছে সেটা কিন্তু তিনি সদুত্তর দিতে পারেননি এবং তাকে এখান থেকে প্রশ্নগুলো করার পর, তার সাথে জিজ্ঞাসাবাদ করার পর কিন্তু তাকে এখান থেকে চলে যেতে বলা হয়েছে। তিনি বেরিয়েও গেছেন, কিন্তু তিনি বেরিয়ে গেলেও আমি আবারও বলছি সিবিআই এর যে 5 জন সদস্যের টিম তারা এখনও ভিতরে রয়েছেন এবং ঘণ্টাখানেকেরও বেশি সময় হয়ে গিয়েছে তারা ভিতরে রয়েছেন। দেখো, মূলত দুটি বিষয় কিন্তু সিবিআই এই মুহূর্তে ইনভেস্টিগেট করছে। একটা হচ্ছে রেপ অ্যান্ড মার্ডার যে কেসটি সেটা, এবং একই সঙ্গে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে সেই বিষয়টা নিয়েও কিন্তু সিবিআই ইনভেস্টিগেট করছে। এবং তার মধ্যেই একটা হচ্ছে যে বডি পাচার বা মরদেহ পাচার করার একটা অভিযোগ কিন্তু উঠে এসেছিল এবং সূত্রের খবর যেটা আমরা জানতে পাচ্ছি সেই বিষয় নিয়ে ইনভেস্টিগেট করার জন্যই কিন্তু সিবিআই এই দল পাঠিয়েছে এবং তারা এখানে এসে সেই বিষয়টা নিয়ে ইনভেস্টিগেট করছে। এবং আজকে যখন তারা আরজিকর হাসপাতালে আসেন তারা কিন্তু অন্য কোথাও যাননি, সরাসরি মর্গে প্রবেশ করেছেন এবং মর্গে ঢুকে সেই যে তারা ইনভেস্টিগেশন শুরু করেছেন, জিজ্ঞাসাবাদ শুরু করেছেন এবং খুঁটিয়ে সবকটা জায়গা মর্গের পুরো অংশটা তারা কিন্তু খতিয়ে দেখছেন। ফলে যা বোঝাই যাচ্ছে কিছুটা হলেও যে হয়তো এই বিষয় নিয়ে যে বিষয়ে অভিযোগ উঠেছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সেই বিষয় নিয়েই কিন্তু খানা তল্লাশি করতেই বা তদন্ত করতেই তাদের এখানে আজকে আসা। সঙ্গে থাকো, এখনো পর্যন্ত সিবিআইয়ের আধিকারিকরা তারা কিন্তু মর্গে আছেন। সুপার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কি জানতে চাওয়া হয়েছিল সুপারের কাছ থেকে তিনি বলেছেন, আপনাদের শোনাবো কি জিজ্ঞাসাবাদ হয়েছে, শুনুন। অ্যাকচুয়ালি সিবিআই যারা আধিকারিক যারা এসেছেন এখানে আমাদের যেটা মর্চুয়ারি আছে ওনারা যেগুলো দেখতে গেলেন যে আমাদের মর্গের যে পোর্শনসগুলো আছে, নাম্বার 1 ডিসেকশন রুম যেখানে আমাদের অ্যাকচুয়ালি বডি ডিসেকশন হয়, নাম্বার 2 কুল চেম্বার, যে যতগুলো কুল চেম্বার আছে কুল চেম্বার কি করে ফাংশন করে, কি করে আমাদের যে ডেড বডিজ আছে কি করে ঢোকানো হয়, কি করে ডেড বডি নাম্বার দেওয়া হয় এবং তার সঙ্গে কি করে টেম্পারেচার মেনটেন করা হয়, এবং পোস্টমর্টমের জন্য যখন কোনো বডি আসে যে কি প্রসেস কি আমাদের ডকুমেন্টস লাগে এবং পোস্টমর্টমের পর আমরা বডি যখন ডিসপোজ করি কি করে করি, এগুলোই আমাকে মেনলি প্রশ্ন করা হলো। এবং তার সঙ্গে যেটা ওনারা এখন দেখবেন কোন কুল চেম্বার কিভাবে ফাংশন করে, সোজা কথায় মর্গের পুরো ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য মর্গ অ্যান্ড দ্য প্রসেস অফ পোস্টমর্টম এক্সামিনেশন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।